আমাদের আগের ভিডিওতে আমরা দেখেইছিলাম কলকাতা থেকে কিভাবে আমরা ভিতরকণিকা পৌঁছলাম, ভিতরকণিকায় কোথায় স্টে করলাম এবং ভিতরকণিকায় কী কী ঘুরে দেখলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের আগের ভিডিওটি দেখে নিন। আজ আমরা ঘুরে দেখব উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গেল। এটি ভিতরকণিকা থেকে খুব বেশি দূরে নয়। এখানে আছে 3টি জায়গা। এই ভিডিওর মধ্যে আমরা সবকটি ঘুরে দেখাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা ভদ্রক থেকে কোথায় আসবো সেটা আমাদের জানানো হয়নি, তো আমাদের আজকে ভদ্রক থেকে আমরা চলে এসেছি। আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট হচ্ছে রত্নগিরি, যা উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গেলের মধ্যে একটি স্পট। তো এই হচ্ছে রত্নগিরি। এখন দাঁড়িয়ে রয়েছি রত্নগিরির সামনে। এটা হচ্ছে একটা রুইন্স। তো রুইন্সটা কি সেটা পরে বলছি। আপাতত যেটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা মিউজিয়াম, আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে রত্নগিরির। এইটা আমরা ভিজিট করব। তো এখানে এন্ট্রি ফিস আছে 5 টাকা পার হেড, পার পার্সন 5 টাকা করে, 5 রুপিস। তো আমরা আর্কিওলজিক্যাল মিউজিয়ামটাতে ঢুকবো, ভেতরে দেখে নেবো কি কি আছে। সঙ্গে থাকুন, তারপরে আমরা যাব রুইন্সটা দেখতে। এই রত্নগিরি আর্কিওলজিক্যাল মিউজিয়ামে টিকিট কেটে নিয়েছি 5 টাকা করে পার টিকিট। তো এবার ভেতরে যাচ্ছি, চলুন ওখানে গিয়ে দেখা হবে। উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গেলগুলো হলো প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান। এর মধ্যে রয়েছে রত্নগিরি, ললিতগিরি ও উদয়গিরি, একটি চমৎকার সমষ্টি যা ভুবনেশ্বর থেকে প্রায় 90 কিলোমিটার উত্তর পূর্বে যাজপুর ও কটক জেলায় অবস্থিত। প্রাচীনতম স্থানগুলো ললিতগিরি তার বিশাল মহাস্তূপ ও প্রাচীন রিলিক ক্যাসকেটগুলির জন্য বিখ্যাত, যেগুলিতে ভগবান বুদ্ধের দেহাবশেষ রয়েছে বলে বিশ্বাস করা হয়। রত্নগিরি শৈল শহরটি তার অত্যন্ত কারুকার্য খচিত তোরণ, বিশাল মূর্তি ও তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র হিসেবে তার ইতিহাসের জন্য বিখ্যাত। এটি পরিদর্শনের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। শীতলতম মাসগুলিতে এই উন্মুক্ত পাহাড়ের চূড়ায় কমপ্লেক্সগুলোতে হেঁটে বেড়ানোর জন্য সবচেয়ে মনোরম। ডায়মন্ড ট্রায়াঙ্গেলকে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় যুক্ত করা হয়েছে, যা এর 1500 বছরের অবিচ্ছিন্ন বৌদ্ধ ইতিহাসকে তুলে ধরে। আছে রত্নগিরি, যা উড়িষ্যার যাজপুরে অবস্থিত। আর এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে রত্নগিরির রুইন্স। তো কিসের রুইন্স এবার একটু বলে দিচ্ছি। এটি হচ্ছে বহু প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রির রুইন্স, যা চাপা পড়ে গিয়েছিল মাটির তলায়। তো হিউয়েনসাং এর সময়কালে উনি এই রুইন্সের খনন কার্য করেন এবং এটিকে আবিষ্কার করেন। তো সেই সময়কার এই রুইন্স, মানে তার আগে ছিল বৌদ্ধ মনেস্ট্রি। তার মানে বুঝতেই পাচ্ছেন কত প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাতেই। মনেস্ট্রির ধ্বংসাবশেষ হওয়া সত্ত্বেও এখানে বহু প্রাচীন, বহু মূল্যবান জিনিস রয়েছে। পাথরের খনন কার্য সত্যি অদ্ভুত সুন্দর। এলে দেখতে পাবেন যে অত আগের এই মনেস্ট্রি বা এই যে পাথরের খনন কার্য করা হয়েছিল তা কতটা সুন্দর। চলুন ভিতরে যাই, মনেস্ট্রির ভেতরটা দেখে নিচ্ছি। দেওয়ালের গায়ে অসাধারণ কাজ করা আছে। এইগুলো রয়েছে 12 ফুট উচ্চতার একটা বৌদ্ধ স্ট্যাচু, যার নাকটা ধ্বংসাবশেষ, মানে নাকটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই হচ্ছে বৌদ্ধ বসে আছেন ধ্যানমগ্ন ভাবে। 12 ফিটের একটি বৌদ্ধ মূর্তি, আর তার পাশে রয়েছে আরো দুটো মূর্তি। খুব সুন্দর, সত্যি অসাধারণ। তো আমি বলবো অবশ্যই আসুন, এই জায়গাগুলো দেখে যান, তবেই তো জানতে পারবেন আমাদের ভারতের ইতিহাসের কথা। তো আমরা ঘুরে দেখছি, আরো আরো দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। চলুন আমরা বাকিটা ঘুরে দেখে নিই।
বুদ্ধিস্ট রত্নগিরি বুদ্ধিস্ট সাইডটা চলে এসেছি। এখানে এই হচ্ছে গেট, এখান থেকে টিকিটটা নিয়ে নিয়েছি। এখানে টিকিট হচ্ছে 20 টাকা পার পারসন। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান উদয়গিরি, 3টি কমপ্লেক্সের মধ্যে বৃহত্তম, যা তার বিশাল দ্বিতল বিহার, বিরাট বৌদ্ধ মূর্তি এবং সূক্ষ্ম মহাযান শৈল্পিক খোদাইয়ের জন্য উল্লেখযোগ্য। যাজপুর জেলায় অবস্থিত উদয়গিরি উড়িষ্যার বৃহত্তম বৌদ্ধ চত্বর এবং এটি নিকটবর্তী রত্নগিরি ও ললিতগিরির সাথে মিলে ডায়মন্ড ট্রায়াঙ্গেল বা হীরক ত্রিভুজ গঠন করে। চলে এসেছি উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গেলের মধ্যে আরেকটি স্পট, সেটা হচ্ছে উদয়গিরি। তো আমরা দাঁড়িয়ে আছি উদয়গিরি, যা রয়েছে যাজপুরে। এই হচ্ছে স্ট্যাচু, স্তূপা যেটাকে বলা হয়। এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন স্তূপা। এই স্তূপার চারিদিকে এরকম স্ট্যাচু করা আছে, মানে বৌদ্ধ স্ট্যাচু করা আছে। খুবই ভালো। আর এটা মূলত একটি ধ্বংসাবশেষ, মানে বৌদ্ধ মনেস্ট্রির, বহু প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রির ধ্বংসাবশেষ। আমরা ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন, পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। স্তূপা দেখে বেরিয়েই জাস্ট ডান দিকটাতেই পড়বে, লেখা আছে রক কাট ওয়াল। তো আমরা রক কাট ওয়াল দিয়ে, ওয়ালটা দিয়ে জাস্ট নিচের দিকে, দুদিকে দুটো ওয়াল আছে পুরো পাথরের, আর মাঝে সিঁড়ি আছে। তো সিঁড়ি দিয়ে জাস্ট নিচের দিকে নেমে এসে এই জায়গাটা দেখছি, এই জায়গাটা একটা জলাধার মতো করা আছে। তো এখানে জল জমে রয়েছে, কি পারপাস সেটা লেখা নেই কিছু, কিন্তু বেশ একটা জলাধার মতো করা আছে। চারিদিকে মানে পাথরের ওয়াল গুলো, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি বোঝা যাচ্ছে যেগুলো কত পুরনো। আর পুরো এক একটা গোটা গোটা পাথরের ওয়াল, বড় বড় গোটা গোটা পাথরের ওয়াল। তো মানে খুব ভালো জিনিসটা, মানে এলে দেখলে ফিল করতে পারবেন যে এই জিনিসগুলো তখনকার বানানো কতটা, মানে কিরকম ছিল, দেখলে বুঝতে পারবেন। তো দেখে নিচ্ছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, এরপরে দেখি আর কি আছে, সঙ্গে থাকুন, দেখিয়ে দেবো পুরোটাই। স্থানটি দুটি অঞ্চলে বিভক্ত। উদয়গিরি 1-এ রয়েছে সুন্দরভাবে খোদাই করা প্রবেশদ্বার ও প্রাঙ্গণ সহ একটি বিশিষ্ট বিহার। অপরদিকে উদয়গিরি 2-এ দেখা যায় একটি বিশাল ইটের স্তূপ ও বুদ্ধের বড় বড় মূর্তি সহ আরেকটি বিহার। 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সক্রিয় এই প্রাচীন স্থানটি তার বিশাল ইটের স্তূপ, সূক্ষ্মভাবে খোদাই করা বিহার ও অত্যাশ্চর্য ভাস্কর্যের জন্য বিখ্যাত। খনন কার্যের সময় আবিষ্কৃত শিলালিপি থেকে জানা গেছে যে উদয়গিরি প্রাচীন ঐতিহাসিক নাম ছিল মাধবপুরা বা মহাবিহার। স্তূপা ঘুরে নেওয়ার পর তার ঠিক ডান দিকেই, মানে স্তূপার রাস্তা দিয়ে বেরিয়ে ঠিক ডান দিক দিয়ে একটু ওপর দিকে উঠে যাচ্ছে একটা রাস্তা, সেখান দিয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে মনেস্ট্রি 2, দেখতেই পাচ্ছেন বোর্ড লেখা আছে মনেস্ট্রি 2। ভেতরে কি বড় বিশাল একটা বৌদ্ধ স্ট্যাচু আছে, তো বেশ সুন্দর। পাশে ঘর ঘর মতন করা আছে, মানে খুবই সুন্দর জায়গাটা। আর তার এই পাশেই রয়েছে শরণ কমপ্লেক্স, মানে উপাসনা কক্ষ যাকে বলা হয়, শরণ কমপ্লেক্স। এইটা, এখানে উপাসনা করা হতো। আর এটা হচ্ছে মনেস্ট্রি 2। তো পুরো মানে স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর ছিল, কতটা মজবুত ছিল জিনিসটা। কারণ এটা রুইন্সটা এখন দেখে বোঝা যাচ্ছে যে এটা মানে কতটা পোক্ত ছিল আর কত সুন্দরভাবে এটাকে করা হয়েছিল পাথর কেটে কেটে। তো ঘুরছি, আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে উদয়গিরি, উদয়গিরি বৌদ্ধ মনেস্ট্রির রুইন্স, উদয়গিরি। এই হচ্ছে উপাসনা কক্ষ, আর এই হচ্ছে মনেস্ট্রি 2। ঢুকে পড়েছি মনেস্ট্রি 2, মানে 2 যেখানে লেখা ছিল তার ভেতরটাতে। এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা। এই দেখুন কত বড় বৌদ্ধ স্ট্যাচু,
তো বৌদ্ধ স্ট্যাচুটা দেখেই বুঝতে পারছেন যে কত বড় মনাস্ট্রি ছিল। এই হচ্ছে তার গেট, মানে একদম মূল, মানে মনাস্ট্রির ভিতরে, মানে স্ট্যাচু একদম কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য যেই কক্ষটা, তার গেট এইটা। আর চারিপাশটা দেখুন কত সুন্দর। তো দেখে নিন কতটা সুন্দর, অবশ্যই আসবেন। এগুলো না দেখলে তো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে আমাদের ধারণাই জন্মাবে না যে কি ছিল আমাদের। যাই হোক, খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। তো পুরোটা ঘুরে দেখাচ্ছি, দেখে নিন, সঙ্গে থাকুন। আমাদের তৃতীয় গন্তব্যস্থান ললিতগিরি। এবারে আমরা চলে এসেছি উড়িষ্যার জাজপুরে অবস্থিত ডায়মন্ড ট্রায়াঙ্গেলের আরেকটি স্পট ললিতগিরিতে। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স, এইখান দিয়ে আমরা ঢুকেছি, সংগ্রহ করে নিয়েছি টিকিট। এখানে টিকিট রয়েছে পার হেড 20 রুপিস করে, আর 15 ইয়ার্স এর নিচে বাচ্চাদের টিকিট কিন্তু ফ্রি, এন্ট্রি ফ্রি আছে। ওই জন্য আমরা দুটো টিকিট কেটেছি আমাদের দুজনের। তো ঢুকে সোজা এসেই রয়েছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এই পিছনেই দেখতে পাচ্ছেন আর্কিওলজিক্যাল মিউজিয়াম। আমরা ঢুকেছিলাম ভিতরে, ভিডিও করা এলাও নয়, কিছু ফটোশুট করেছি, সেগুলো আপনাদেরকে শেয়ার করে দেব। এখানে কিন্তু ছটা গ্যালারি আছে ভেতরে, আর মানে যেই মূর্তিগুলো সংগ্রহ করে রাখা রয়েছে সেগুলো যথেষ্ট প্রেসিয়াস। তো আমরা এটা ঘুরে দেখে নিয়েছি। এবারে এই দিকটা দিয়ে সোজা যাব, সোজা গিয়ে আমরা দেখে নেব আর কি কি আছে। সঙ্গে থাকুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ললিতগিরি তার বিশাল মহাস্তূপ ও পবিত্র নিদর্শন আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, যা এটিকে পূর্ব ভারতের অন্যতম পবিত্র বৌদ্ধ তীর্থস্থানে পরিণত করেছে। ললিতগিরি বিরূপা ও চিত্রোৎপলা নদীর মাঝে অবস্থিত। 1985 থেকে 1992 সালের মধ্যে পরিচালিত খনন কার্যের ফলে সোনা, রূপা ও পাথরের বক্সে সংরক্ষিত ভগবান বুদ্ধের নিদর্শন এখানে আবিষ্কার করা হয়। এখানে পাওয়া যায় 4টি বৃহৎ মঠের ধ্বংসাবশেষ এবং তার পাশাপাশি বিভিন্ন ভঙ্গিমার বৌদ্ধ মূর্তি। এছাড়াও এইখানে এলে সিঁড়ি দিয়ে খানিকটা ওপরে উঠলেই দেখা যাচ্ছে একটি শান্তি স্তূপা, যা সাধারণভাবে বৌদ্ধ মঠগুলোতে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এই অনুরোধ থাকলো। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।